যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেশবাসী, আমাদের জন্য ঈদ নেই, আমরা রাস্তাঘাটের লোক, আমাদের কোনো বাড়িঘর নেই, আমরা রাস্তাঘাটে থাকি, রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, খাবার পাইলে খাই, না পেলে না খেয়ে থাকি। ঈদ কী জিনিস আমরা ভুলে গেছি। আমরা এখন কোথাও যদি খাবারের সন্ধান পাই আমরা দৌড়ে যাই, কারণ এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। সঠিকভাবে আমাদেরকে কেউ কাজে লাগাচ্ছে না। আপনারা জানেন বিগত দিনে আমি একজন পুলিশে চাকরি করতাম, এবং এটা নিয়ে বিগত দিনে আমরা একটা দরখাস্ত এবং এইখানে জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচিও পালন করেছিলাম। আমাদের চাকরি হবে হচ্ছে না। দেশবাসী, এই সাধারণ জনগণ জানে না যে বাংলাদেশে সরকারি চাকরির বয়স কত থেকে কত পর্যন্ত, কত বছর বয়সে তাকে অবসরে যাইতে হয়। আমার চাকরির মেয়াদ 36 থেকে এখন সরকার 39 বছর করছে। আমি 1989 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি। 96-তে আমাকে আউট করা হয়। এখন আপনারাই হিসাব করেন যে 36 বা 39 বছর বয়সে আমি অবসরে যাব, তার মানে কতদিন আমার চাকরি থাকে। অতএব আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট হাসিনার সময়। ছাত্রলীগ যুবলীগকে এই বাহিনীতে ঢোকানো হয়েছে, যেটা আপনারা এবং বাংলাদেশের প্রতিটা মানুষই জানে। এবং আমাদেরকে বের করার অর্থ হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগের জন্য জায়গা করে দেওয়া। জি, আমাদের রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে। কারণ আপনি পরিষ্কারভাবে আপনাকে বা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, পবিত্র রমজান মাসে আমি ইফতারি ক্রয় করতে যাইয়া আমি ইফতারি ছিনতাইকারী হলাম। আমার কাগজপত্র কোর্ট কাচারিতে বা আদালতে বা এই সরকারি চাকরিজীবী যারা থাকেন তারা ভালোভাবেই জানেন যে এগুলি মৌখিক নয়, লিখিত একটা অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতেই সাধারণত এইগুলি আমার মুখের কথা নয়, আমাদের পুলিশ বাহিনীর প্রতিটা বাহিনীর একটা করে ফাইন্ডিংস এবং সার্ভিস পার্টিকুলার্সে সম্পূর্ণভাবে উল্লেখ আছে। যদি উল্লেখ না থাকে আমি এই চাকরির দাবিদার নই। যদি উল্লেখ থাকে, আমি দেশবাসী এবং সরকার প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, আপনাদের বলতে হবে রমজান মাসে কিভাবে ইফতারি ছিনতাই হয়। এটা কি ছাত্রলীগ যুবলীগ ঢুকানোর জন্য একটা অভিনব কৌশল নয় কি? যদি তাই হয়, কেন আমি চাকরি পাবো না? এরকম হাজারো জনতা, আমার মতো হাজারো সরকারি চাকরিজীবী, যাদেরকে ছাত্রলীগ যুবলীগ তথা আওয়ামী লীগের নেতাকর্মী ইত্যাদি এই অভ্যন্তরে ঢোকানোর জন্য মিথ্যা কিছু অপবাদ দিয়ে এই সমস্ত চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয়েছিল। অতএব ঈদটা রাস্তার বুকে কাটবে, কেউ আল্লাহর হস্তে দিলে খাবো, না দিলে না খেয়ে থাকবো। আমার তো পৃথিবীতে এখন আর আপন বলতে কেউ নেই, কাকে আমি আপন ভাববো? আপনারা জানেন আমি আমার বাড়িঘর নেই, এই মর্মে একটা অভিযোগ তুলে আমি জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করে আমি জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাকে কেউ দেখার মতো নেই। আছে রাজনৈতিক দলের হাজার হাজার টাকা নষ্ট করে সমাবেশ এবং আন্দোলন ইত্যাদির জন্য প্রচুর টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আমাদের দেখার মতো কেউ নেই। আসলে ঘটনাটা ঠিক এই রকম। একটা গানে উল্লেখ আছে, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্যমুদের করলো প্রবঞ্চনা।